17 বছরে 1 সেকেন্ডও তারেক রহমান গুপ্ত ছিলেন না। তারা একটা শব্দের চাতুর্য করার চেষ্টা করছে, শব্দের খেলা, এবং তারা এক জিনিসকে আরেক নামে ডাকছে। তারা গোলাপকে বলছে সূর্যমুখী। আপনার পরিচয় আপনি লুকাচ্ছেন। তারা এখন বলছে তারা ইসলামী দল না। প্রার্থী একজন, মানুষকে বলছেন অন্যজনের গল্প। তারা মার্কাও তাদের গুপ্ত। 17 বছরে 1 সেকেন্ডও তারেক রহমান গুপ্ত ছিলেন না। তো শব্দটা খুব পরিষ্কার, আপনি লুকিয়ে আছেন, গুপ্ত। আপনি বিদেশে আছেন, এটা গুপ্ত না। ওই বিশেষ জোট, গুপ্ত জোটের প্রার্থী এখানে, সেও একজন গুপ্ত প্রার্থী। তারা এখন বলছে তারা ইসলামী দল না, কিন্তু আমার ধারণা তারা ইসলামী দল, ওই ব্যাপারটাকে তারা গুপ্ত করে রাখে। আমরা কি কখনো বলেছি আমরা শরিয়া আইন চাই? কিন্তু তারা এটাও বলছেন না তারা শরিয়া আইন চায় না। আমার কাছে মনে হয় এই ব্যাপারেও তারা গুপ্ত রাজনীতি করছেন। জামাতে ইসলামী এখন যে রাজনীতিটা করছে, তাদের সব কাজে এবং কথায় আপনি দেখবেন তারা একটা শব্দের চাতুর্য করার চেষ্টা করছে, শব্দের খেলা, এবং তারা এক জিনিসকে আরেক নামে ডাকছে। তারা গোলাপকে বলছে সূর্যমুখী বলে তারা আর্গুমেন্টটা করছে। এই কথাটা কেন বললাম? গুপ্ত শব্দটা খুব পরিষ্কার, আপনি লুকিয়ে আছেন, গুপ্ত। আপনি বিদেশে আছেন, এটা গুপ্ত না। বরং বলা যায় যেমন আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা, উনি এখন কোথায় আছে আমরা কি ঠিকানাটা জানি? ঠিকানাটা তো আমরা জানি না। জানি উনি ইন্ডিয়াতে আছেন, দিল্লিতে আছেন, ঠিকানা আমরা জানি না। ওনাকে কি আমরা ওনার ভিডিওতে বা চেহারা দেখতে পেয়েছি? পারি নাই। তাহলে টেকনিক্যালি কিন্তু বলা যায় উনি বেঁচে আছেন না মরে আছে আমরা কিন্তু জানি না, এবং কোথায় আছে আমরা জানি না। এটা হচ্ছে গুপ্ত। গুপ্ত হচ্ছে যখন আমি একটা দল করি কিন্তু আমি অন্য দলের পরিচয়ে সমাজে বিচরণ করি। তারেক রহমান সাহেব কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের পরিচয়ে দেশে বা বিদেশে কখনো ছিলেন না। উনি কি কোথায় ছিলেন আমরা জানতাম না? আমরা জানতাম। উনি লন্ডনে ছিলেন। উনি লন্ডনের কোন এলাকায় ছিলেন আমরা জানতাম। উনি কোথায় গিয়ে জনসভা করতেন লন্ডনে? রিজেন্সি অডিটোরিয়াম নামে একটা অডিটোরিয়ামে, ইউটিউবে দিলে আপনি পাবেন। ওনার জীবনে গত 17 বছরে 1 সেকেন্ডও তারেক রহমান গুপ্ত ছিলেন না। গুপ্ত কারা ছিলেন, আজকেও কারা গুপ্ত আছেন? ধরেন আমার এখানে প্রার্থীর কথা বলছিলেন, ওই বিশেষ জোট, গুপ্ত জোটের প্রার্থী এখানে, সেও একজন গুপ্ত প্রার্থী। তারা 2 জন প্রার্থী নিয়ে প্রচারণা করছেন। প্রার্থী একজন, মানুষকে বলছেন অন্যজনের গল্প। তারা মার্কাও তাদের গুপ্ত। তারা এতদিন যে মার্কার ভোট চাইছেন, এখন তারা আরেকটা গুপ্ত মার্কা নিয়ে আসছেন। মানুষ আসলে জানতে চায় যে আসলে তারা কোন মার্কাটা নিয়ে জনগণের ম্যান্ডেট চাচ্ছেন। তাদেরকে আমরা এতদিন ইসলামী দল ভাবতাম, তারা এখন বলছে তারা ইসলামী দল না। কিন্তু আমার ধারণা তারা ইসলামী দল, ওই ব্যাপারটাকে তারা গুপ্ত করে রাখছে। আমার ধারণা তারা এই দেশে কি আইন বলে, শরিয়া আইন চায় কিনা এটা জিজ্ঞেস করলে তারা বলেন আমরা কি কখনো বলেছি আমরা শরিয়া আইন চাই? কিন্তু তারা এটাও বলছেন না তারা শরিয়া আইন চায় না। আমার কাছে মনে হয় এই ব্যাপারেও তারা গুপ্ত রাজনীতি করছেন। তো গুপ্ত মানে হচ্ছে আপনি যা ভাবছেন তা বলছেন না, আপনার পরিচয় আপনি লুকাচ্ছেন, আপনার সুবিধার জন্য আপনি অন্য দলে আশ্রয় নিচ্ছেন। বিএনপির তারেক রহমান তো দূরের কথা, একটা তৃণমূলের কর্মীও অন্য কোনো দলের পরিচয় নিয়ে বাংলাদেশে একদিনও বিচরণ করেনি, এবং এই কারণে তাদের অনেককে গুপ্ত না হতে চাওয়ার কারণে নির্মমভাবে বরণ করতে হয়েছে, তাদেরকে বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে। সুতরাং এটা একটা খুবই অযৌক্তিক বিষয় ওনারা বলছেন, এবং ওনারা শব্দের খেলা করছেন। গুপ্ত মানে যে নিজের পরিচয় লুকায়। তারেক রহমান, জিয়া পরিবার কোনোদিনও তাদের পরিচয় লুকাননি।